আপনি কখনো ভেবে দেখেছেন একটা পুকুরে আমরা কত যত্ন সহকারে আমরা মাছগুলোকে খাবার দিই, যাতে করে মাছগুলো পরবর্তী বিক্রি করতে পারি, বড় হই। অথচ মহাসমুদ্র, কত শত নদী, পুরো পৃথিবী জুড়ে কত শত নদী, সেখানে কে খাদ্য দিচ্ছে? আপনি, আমি? না, কখনো না। ওই সাগরে খাদ্য দিচ্ছেন আমার আল্লাহ। যে রিজিক আল্লাহ আমাদের বন্টন করছেন, আমাদের লালন করছেন, পালন করছেন, যে নিঃশ্বাস বের হচ্ছে, যার দয়া, যার ইহসান, ওই আল্লাহ কিন্তু সাগরে প্রতিটা মাছের খাদ্য নির্ধারণ করেছে। অথচ আমরা হতাশ হয়ে পড়ি, আমরা কিছু হতে না হতে আমরা হতাশ হয়ে পড়ি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, আমরা ভেঙে পড়ি। আমরা যদি আমাদের জীবন চিন্তা করি, আমরা হাঁটতে, বসতে, চলতে সব কিছুতে আমরা গুনাহ করি। আমাদের সামনে গুনাহ, ডানে বামে পিছনে সব কিছুতে আমরা গুনাহ করি। আমরা ফজরের নামাজ না পড়লে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন না। জোহরের নামাজ না পড়লে আল্লাহ রিজিক বন্ধ করেন না। আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ যখন আমরা পড়ি না, তখন আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা, আমার বান্দা পড়বে তো পড়বে, একটু সুযোগ দাও, আমি সময় দিই। আমরা আল্লাহর হক আদায় না করে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কখন গাড়ি হবে, কখন বাড়ি হবে, কখন আমার থেকে লাখ টাকা হবে, আমরা এইগুলো নিয়ে আমরা টেনশন করি। মনে রাখতে হবে, যেই মালিক আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে রিজিক দিচ্ছে, খাওয়াচ্ছে, ওনার উপর তাওয়াক্কুল রাখুন, ওনার উপর ভরসা রাখুন, ওনার হক আদায় করুন। আল্লাহ আপনার সব কিছু, আপনার সওয়াব, আপনার পাওয়া সব কিছু মিলিয়ে দিবেন।